আলামিন বলতেছে সুবহানাল্লাহ الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ওই মহান সত্তা যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা পর্যন্ত রাতের সামান্য একটা অংশে সফর করিয়েছেন। রাতের সামান্য একটা সময়ে তার বান্দাকে সফর করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বছর মেরাজ দিয়েছেন, এই বছরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল খুব কঠিন একটা বছর। যেই বছর নবীজির আপন চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকদের সামনে একটা ডাল শুরু ছিলেন। যতদিন পর্যন্ত আবু তালেব জীবিত ছিল, রাসূলের উপর কোনো আঘাত কাফের মুশরিকরা করতে পারে নাই, সাহস পায় নাই। তো আবু তালেব ইন্তেকাল করেন। অতঃপর এর কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে বিদায় নেন একই বছর। এই খাদিজা সম্পর্কে আমরা সকলেই জানি, খাদিজা মক্কার অনল সম্পদের অধিকারী ছিল। সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে অর্পণ করেছে। সব দিক দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। যখন এই প্রিয় দুইজন লোক দুনিয়া থেকে চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি দেখলেন একা হয়ে গেলেন, আর কেউ নাই। চিন্তা করলেন তায়েব যাই দেখি, তায়েবের মানুষগুলো আমাকে গ্রহণ করে নাকি। তায়েব গেলেন, তায়েবের লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন থেকে কঠিন শাস্তি দিল, আঘাত করলো, পাথর নিক্ষেপ করলো, রক্তাক্ত করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমর্ষ হয়ে, এরকম ব্যথিত হয়ে আবার নিজ মাতৃভূমি মক্কায় ফিরে আসলেন। মক্কায় আসার পরে কাফের মুশরিকদের জ্বালা তো চলতেই আছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখন কাফের মুশরিকরা হত্যা করে কোনো ঠিক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক দিন এক এক রাত্র এক একজনের ঘরের মধ্যে শহীদ হন। ওই দিন ওই রাত্রে শুয়েছিলেন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উম্মে হানির ঘরে কেন? উম্মে হানি হলো আবু তালেবের মেয়ে। আর আবু তালেব একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানী ব্যক্তি, মক্কার এই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। তার একটা সম্মান আছে। তার মেয়েদের ঘরে, তার আপনজনদের ঘরে কেউ আক্রমণ করবে না, কেউ তাদেরকে ডিস্টার্ব করবেন না। এই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শহীদ ছিলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিমর্ষ অবস্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অবস্থায় রাত্র যাপন করতেছে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে সান্ত্বনা দেওয়ার জন্য তার দরবারে নিয়ে যায়। এক নম্বরে কি? সান্ত্বনা দেওয়ার জন্য। নবী, আপনার দুনিয়াতে কেউ লাগবে না, আমি আছি, আসেন আপনাকে একটু সফর করাইলে আপনার মনটা ফ্রেশ হবে, আমার নিদর্শনগুলো দেখাবো, আমার আশ্চর্য আমি সৃষ্টি কি কি করেছি, আপনার জন্য করেছি, এইগুলা দেখাই, আপনার মনটা প্রশস্ত হবে, বড় হবে, আপনি ব্যথিত হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে নিয়ে যায়। দুই নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে নিয়ে বসাইবেন। এক বন্ধু আরেক বন্ধুর চেহারা দেখবেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন। এরকম সামনাসামনি কথা বলার জন্য তার হাবিবকে তার দরবারে নিয়ে যায়। দুই নম্বরে বন্ধুকে দেখবেন, এক বন্ধু আরেক বন্ধুকে দেখে কথা বলবেন, এই জন্য দরবারে নিয়ে যায়। আল্লাহ তাআলা কি দেখে না? কি বলেন? আল্লাহ তাআলা তো দেখতেছে, তারপরে এত কাছে কেন? আল্লাহ তাআলা নিয়ে গেছে? হাবিব তাকে দেখবে, তিনি হাবিবকে দেখবেন, এই জন্য কাছে নিয়ে গেছেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বিশেষভাবে, কুদরতিভাবে। সমস্ত মানুষের এই চেহারার অবয়ব আল্লাহ তাআলা নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন।
সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা যখন চলে আসে, তাকে বানাইবেন আল্লাহ রাব্বুল আলামিন, বানাইবেন, তাকে ছেড়ে দিলেন। ও হাবিব, আপনাকে উন্মুক্ত করে দিলাম, আপনি আপনার অবয়ব, আপনার চেহারা, আপনার বডি কেমন ভাবে সৃষ্টি করতে চান, বানাইতে চান, আপনি যেভাবে চাইবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার চেহারা তৈরি করা হবে। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের চেহারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নিজ কুদরতে ভাবে। হাবিবের বেলায় বলে আপনি আপনার ইচ্ছায় আপনি সৃষ্টি করে নেন, আপনি তৈরি করেন। এই কথাটা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কবিতার আকৃতিতে উল্লেখ করে দিয়েছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আপনাকে তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন এক মায়ের গর্ভে সৃষ্টি করেছেন যেই মা কোনদিন কোন সন্তান এমন সন্তান জন্ম দিতে পারে না, সম্ভব না। আপনাকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনার তুলনা আর কারোর সাথে হইতে পারে না। মনে হয় যে আল্লাহ তাআলা আপনার ইচ্ছায় আপনাকে সৃষ্টি করেছেন। কার ইচ্ছায়? আপনি যেভাবে চাইছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে বসাইলেন, ও হাবিব আপনাকে দেখি কিভাবে আপনি আপনার নিজেকে সৃষ্টি করেছেন, কিভাবে বানাইলেন আপনার অবয়ব। বন্ধু, সমস্ত মানব জাতিকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ তাআলা তার চেয়ে বহু গুণ বেশি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। মেরাজের আলোচনা আসছে, এখানে আসবে, ওই সময় আলোচনা করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে যায় ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। কার সাথে? ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। আয়েশা বর্ণনা করতেছে, ও আমার উম্মতেরা, আমি ইউসুফ আলাইহিস সালামকে দেখলাম। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির যে সৌন্দর্য দিয়েছে তার চেয়ে বেশি সৌন্দর্য দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মানব জাতিকে যে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করছে ইউসুফ আলাইহিস সালামকে, তার চেয়ে বেশি সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। নবীজি বলতেছে, আর নবীজি নিজের বর্ণনা তো নিজে দেয় না। আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সহধর্মিণী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কার লোকেরা, তোমরা তো ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবীর সৌন্দর্য শুনে আত্মহারা হয়ে যাও। তোমরা কি জানো আমার হাবিবের, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কি ছিল? আমার ঘরে রাতের অন্ধকারে সুই হারায় যেত, হাত থেকে সুই পড়ে গেলে আমি সুই খুঁজে পাইতাম না। রাতের বেলা আমি অপেক্ষা করতাম কখন আমার প্রিয় আসবে, আমার ঘরে আসবে, আসলে আমার ঘর উজালা হয়ে যাবে। আমি এইটা দেখে, তার চেহারা সৌন্দর্য দেখে আমি সুইটা খুঁজে বের করে দেব। কি বলবো তার রূপের বর্ণনা, তার রূপের বর্ণনা কি বলবো, এই বলা শেষ হবে না, মূল আলোচনায় পরে হারায় যাবে। আম্মাজান বলেন, ও দুনিয়াবাসী, ইউসুফ আলাইহিস সালামকে দেখে যে সমস্ত মেয়েরা, মিশরের যে মেয়েরা তাদের হাত কেটে ফেলেছিল, জানি তো আমরা, হাত কাটছিল তার চেহারার দিকে তাকিয়ে। ও মক্কাবাসী, যে সমস্ত মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তাদের হাত কেটে ফেলেছিল, তারা যদি আমার হাবিবকে, আমার প্রিয়কে দেখতো, তাহলে তাদের হাত না, তাদের কলিজা কেটে ফেলত। কি বলবো, শত শত নয়, হাজার হাজার সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের কলিজার সামনে পেতে দিয়েছে। কেমন পেতে দিয়েছে? সামনে কলিজা পেতে দিয়েছে। ওই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করছে। এই জন্য বলে, হাবিব আপনি আসেন, আপনাকে দেখি কেমন। এই দুই নম্বর হলো দেখার জন্য। মুহতারাম হাজিরিন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে শোয়া আল্লাহর হাবিব, তিনি সরাসরি আসলেন না, উপরে ছাদ দুই ভাগ করে ওই দিক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। কোন দিক দিয়ে? উপর দিয়ে। দরজাটা তো আসতে পারতো, দরজা জানলা এই দিক দিয়ে আসতে পারতো না, বা অন্য যে কোনো দিক দিয়ে আসতে পারতো, কিন্তু এভাবে আসে নাই। আসছে কিভাবে? যে ছাদ ছিল, ছাদটাকে দুই ভাগ করেছে, দুই ভাগ করে ওই দিক দিয়ে নিচে নামছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার পাশে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এরকম ভাবে আসার কারণ হলো আজকে রাত্রে এমন কিছু ঘটবে যেটা সব কিছু মানুষের দিমাগের বাইরে, আশ্চর্য যা কিছু ঘটার আজকে রাতের মধ্যে এই সমস্ত আশ্চর্য ধরনের ঘটনাগুলো ঘটতে থাকবে। কারণ এইটা আশ্চর্যের শুরু। সাত দুই ভাগ করে এইটা আমি আপনার কাছে নামলাম, এইটা প্রথম আশ্চর্যের কারণ। কারণ সামনে তো সমস্ত যা কিছু ঘটবে সব আশ্চর্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে যায়। হাতিমে কাবা নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে শুইয়ে দেয়। জমিনে শোয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটাকে দুই ভাগ করে ভিতর থেকে হৃৎপিণ্ড, যেটাকে আমরা হাত বলি, এই হাতটাকে বের করে জমজমের পানি দিয়ে হাতটাকে সুন্দরভাবে ধৌত করে আবার পুনরায় ভিতরে ফিট করে দেয়। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি। কয়দিন ধরে নামছে পৃথিবীতে? কয়দিন ধরে নামছে এটা? 100 বছর না। ওপেন হার্ট সার্জারি 100-200 বছর, কিন্তু 1450 বছর পূর্বে, 1450 বছর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একবার হয় নাই, 4 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। কয়বার? একবার। আমাদের একবার দুইবার এই গেছে। আল্লাহু আকবার। ওইগুলা বর্ণনা, ওপেন হার্ট সার্জারির বর্ণনা দিতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বারের কোন বার হয়েছে এইগুলা বলতে চাইলে আরো বহু সময় চলে যাবে, সময় সংক্ষেপ, ওইগুলা বিস্তারিত বলতে চাই না। ওই সময় কাফের মুশরিকরা ওরা বলে, শুধু শুনেন, ওই সময় কাফের মুশরিকরা বলতো কি বলে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস তো অনেক দূরের কথা, বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে তো আরো দূরের কথা। আরে মানুষ, একজন মানুষের হাত ভিতর থেকে তার হৃৎপিণ্ড বার করলে এই লোকটা বাঁচতে পারে? এইটাই তো তারা আশ্চর্য হয়ে যেত। কিন্তু এখন এটা কি আশ্চর্যের বিষয় রয়েছে? এখন যে ওপেন হার্ট সার্জারি করে মানুষ বাঁচে না মরে যায়? আরে ভাই, এইটা তো 200 বছর আগে অবাক করার কাণ্ড ছিল, এখন তো পুরাপুরি অবশ করা লাগে না? লাগে? যেই স্থানটাকে তারা অপারেশন করবে শুধু এটা, বাকি চোখ দিয়ে দেখতেছে, ডাক্তার তার সাথে কথা বলতেছে, দেখেন এই যে আপনার এইখানে এই জায়গার মধ্যে ব্লক ছিল, এই ব্লকগুলো ছুটিয়ে দিছি, আর সমস্যা হবে না, এগুলা বলতে থাকে রোগী, চিন্তাছে, পারতেছে, আর কথা বলতেছে। কিন্তু এক সময় এইগুলা আকলে ধরার ছিল না, মানুষ অবাক হয়ে গেছে। কিন্তু বিজ্ঞান আবিষ্কারের কারণে ওইটা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকে সদর করার পর আবার পুনরায় লাগিয়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফর আজকে রাতে বহুদূর পর্যন্ত হবে, আপনার জন্য বাহন খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখেন বুরাক দাঁড়িয়ে আছে। বুরাক কাকে বলে? ঘোড়ার চেয়েও ছোট, গাধার চেয়েও বড়, মাঝারি ধরনের এক ধরনের বাহন। এই বাহন দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চাইলো, বুরাক ডিস্টার্ব দেখা দিল। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ও বুরাক, এমন করতেছে কেন? জানো কি তোমার উপরে আজকে কে আরোহণ করবে? তোমার উপরে আরোহণ করবে সৃষ্টি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাক বলতেছে, আমি তাকে দেখেই চিনতে পারছি, সে মামুলি কোনো ব্যক্তি না। আল্লাহ তাআলা যার মর্যাদা সবচেয়ে বেশি করেছে তিনি এই ব্যক্তি, যে আমাকে জান্নাত থেকে এখানে পাঠানো হয়েছে কোনো মামুলি ব্যক্তির জন্য না। আমাকে জান্নাত থেকে এমনিতেই পাঠানো হয়েছে। কি বলে? বুরাক বলতেছে, আমি এমন করতেছি কারণ হলো নবীকে বলেন এই নবী যেন আমাকে জান্নাতে তার বাহন বানায়। কি আমি এমন লাফালাফি ছুটাছুটি করতেছি এমনি না, আমার একটা চাওয়া আছে, আমাকে আজকে ব্যবহার করে ফেলে দিবে, তার জন্য তো অভাব নাই। তার জন্য অভাব আছে? রাসূলের জন্য কি অভাব আছে? বাহনের অভাব নাই, তার জন্য অভাব নাই। কিন্তু আমার তো একজনই, আমি আর কাউকে পাবো? আমি এমন শ্রেষ্ঠ ব্যক্তিকে আমার উপর উঠাইলাম, এই শ্রেষ্ঠ ব্যক্তির উপরে আমি আর কাকে উঠাবো? যাকে উঠাইবো তার চেয়ে নিচে ব্যক্তি হবে, যাকে উঠাবো সে কি হবে? তার চেয়ে নিচে হবে। আমি তো আর নিচের কোন ব্যক্তিকে উঠাইতে পারবো না।
আমি যাকে উঠাইছি তাকেই উঠাইতে চাই, তাকে ছাড়া আর কাউকে আমি আমার উপর উঠতে দেব না। নবীকে বলতে বলেন সে কি আমাকে জান্নাতে তার বাহন বানাবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বুরাক তুমি শান্ত হও, আমি তোমার সাথে কথা দিচ্ছি জান্নাতে তোমাকে আমার বাহন বানাইবো। সুবহানাল্লাহ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। বুরাকে চড়ে বুরাকের গতি কতটুকু? কেহ বলে বুরাকের গতি হলো বিদ্যুতের মতো। কিসের মতো? বিদ্যুৎ সেকেন্ডে 3,86,000 মাইল বেগে চলে। সেকেন্ডে কতটুকু চলে? 1 সেকেন্ডে 3,86,000 মাইল। এই বিদ্যুৎ গতিতে যদি বিদ্যুৎ গতি হইতো এই বুরাকের, তাহলে ওই কি বলবো, এখন তো আলোচনা চলে যাব অন্যদিকে। আসমানের সবচেয়ে নিকটতম যে তারাটা আছে, এই তারার কাছে এই দুনিয়া থেকে যাইতে কোটি বছর লাগবে এই বিদ্যুতের গতি গেলে। তাহলে বুরাকের গতি কি ছিল? বুরাকের গতি কি ছিল? তার চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো কি বুরাকের গতি কি ছিল? বুরাকের গতি ছিল তার দৃষ্টি সীমার শেষ প্রান্তে। এক দৃষ্টি যেখানে দিত তার প্রথম কদম এইখানে, দ্বিতীয় দৃষ্টি যেখানে দিত তার দ্বিতীয় কদম ওইখানে পড়তো। অর্থাৎ বুরাক প্রথম আসমানের দিকে তাকাইছে, তার কদম প্রথম আসমানে চলে গেছে। কোথায়? কথা বলে না, সে তাকাইছে প্রথম আসমানে, প্রথম আসমানে তার কদম। সুবহানাল্লাহ বলেন। গতি কি বিদ্যুতের মতো না তার চেয়ে বেশি? বহু গুণ বেশি। এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেছে। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সফর বহুদূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের কথা শুনে বুরাকে উঠলেন। বুরাক প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দারওয়ান বলতেছে, কে আসছেন? জিবরাইল বলতেছে, আমি জিবরাইল। আসমানের ফেরেশতা বলে, আপনি জিবরাইল, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আমার সাথে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, মাখলুকাতের সমস্ত মাখলুকাতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সাথে রয়েছে। ভিতর থেকে দারওয়ান বলতেছে, তাকে কি আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে কিনা? জিবরাইল বলতেছে, শুধু অনুমতি না, স্পেশাল ভাবে আল্লাহ তাআলার দরবারে যাওয়ার জন্য তাকে দাওয়াত করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাকে ডাকা হয় না, স্পেশাল ভাবে আমন্ত্রণ করা হয়েছে। প্রথম আসমানের দারওয়ান আসমানের দরওয়াজা খুলে দেয়। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে উঠলেন। ওঠার পরে দেখতেছে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখা যায়। ওই বৃদ্ধ ব্যক্তি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়। যখন ডানে তাকায় হাসে, হাস্যোজ্জ্বল হয়। বাম দিকে তাকায় কান্না অবস্থায় থাকে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, ব্যাপার কি? এই লোকটা এমন করতেছে কেন? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি হলো মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন ডান দিকে তাকায় তার সন্তানদেরকে দেখে, এই ডান দিকের সন্তানেরা জান্নাতে খেলা করতেছে, এই জন্য দেখে তিনি হাসতেছে। আর যখন বাম দিকে তাকায়, তাকিয়ে দেখে তার জাহান্নামী সন্তানেরা জাহান্নামের মধ্যে তারা হাবুডুবু খাইতেছে, এই জন্য তিনি কান্না অবস্থায় থাকেন। ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন। কারণ হলো তার কিছু সন্তান জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি হাসেন, জাহান্নামী কিছু সন্তান ওই দিকে তাকাইলে তিনি কাঁদেন। এই হলো অবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেক আসমানের মধ্যে এরকম ভাবে অনুমতি চাওয়া হইলো। অনুমতি দিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত গিয়েছে। এইখান থেকে কি বুঝলেন? আসমানে যাওয়ার পরে ওইখান থেকে এত স্পেশাল একজন ব্যক্তি গেছে, তারপরও আসমানে যাওয়ার পরে যে দারওয়ান তার কাছ থেকে অনুমতি নিতে হয়। কি হয়? কথা বলেন, কি নিতে হয়? অনুমতি। আমরা তো কারো ঘরে গেলে অনুমতি লাগে না, লাগে আমাদের? কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে? পট করে দেবে। আরে ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো আপনি আপনার মার ঘরে যাবেন, তারপরেও অনুমতি নিয়ে ঢুকবেন। কার ঘরে? আপনার মা বাবার রুম যেটা তারা থাকে, ওই রুমে ঢুকলেও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে যাইবেন। আর আমরা আমাদের ওপেন হয়ে গেছে না বলে।
আমাদের অবস্থা তো এই হওয়া ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদর্শগুলো আমাদের মধ্যে থাকার প্রয়োজন ছিল। আদর্শগুলো মেনে যদি আমরা চলতে পারি, আমাদের দুনিয়াতেও কোনো ঝামেলা হবে না, আখিরাতেও ঝামেলা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানের উপরে নিয়ে গেলেন। সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মতো ওইখানে আরেকটা ঘর দেখা যায়, যে এই ঘরের পাশে, দেয়ালের পাশে হেলান দিয়ে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে। রাসূল জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, এখানে এই ঘরটা কিসের? আর এই ঘরের পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে শুয়ে বসে আছে এই লোকটাকে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলেন মানব জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? আর যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা হলো এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই ঘরটা সংযুক্ত সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যে ঘর বাইতুল্লাহ রেখেছেন, ওই বাইতুল্লাহর সাথে সম্পর্কিত। কার সাথে? বরাবর এই বাইতুল্লাহ এবং এই বাইতুল মামুর, এই দুইটা সম্পর্কিত। বাইতুল্লাহর মধ্যে প্রতিদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান তওয়াফ করতেছে। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে, বাইতুল মামুনের মধ্যে 9 লক্ষ কোটি ফেরেশতারা প্রতিদিন তওয়াফ করতেছে। কোথায়? এই বাইতুল্লাহ তওয়াফ করে মানুষে, বাইতুল মামুর তওয়াফ করে কে? ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা এত এত ফেরেশতা সৃষ্টি করেছে, এই ফেরেশতা কতদিন, কয়জন হইতে পারে? কয়জন হবে ফেরেশতা? কয় লক্ষ, কয় কোটি? বলেন তো দেখি। 10-12 কোটি তো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ওইখানে ফেরেশতার যে সংখ্যা রয়েছে, প্রতিদিন এই বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা তওয়াফ করতেছে। বাইতুল্লাহ একবার যেই ফেরেশতা তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফের আর সে সিরিয়াল পাবে না। কি? প্রতিদিন 70,000 ফেরেশতা এরকম ভাবে কি করে? তওয়াফ করতেছে। প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে। একবার যেই ফেরেশতা তওয়াফ করে গেছে, সে দ্বিতীয়বার তওয়াফ করার আর কি পাবে না? সিরিয়াল পাবে না। তাহলে কয়জন ফেরেশতা হইতে পারে? অনেক, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য তো ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছে, ও রব্বুল আলামিন, আপনি মানব জাতি সৃষ্টি করেছেন, আপনার ইবাদতের জন্য কি আমরা কম? আমরা তো অসংখ্য ফেরেশতা আছি আপনার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আরে ফেরেশতারা, তোমরা তো আমার ইবাদত করতেই আছো, কিন্তু আমি যা জানি তোমরা তা জানো না। দেখো, ওই দিকে কথা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সফর এখনো শেষ হয় নাই। দুনিয়ার থেকে আপনি যত দূর আসছেন দূরত্বে, এখন এর চেয়ে আরো বহু দূরত্বে যাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ বুরাককে আদেশ করলেন। বুরাক চলে গেল। বুরাক যাইতে যাইতে সর্বশেষ মঞ্জিল, যেটাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলেন। সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপর থেকে, সিদরাতুল মুনতাহার দূরত্ব হলো জমিন থেকে ওই সপ্তম আসমানের উপরের দূরত্ব পর্যন্ত। ওইখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন এইখানে এই সিদরাতুল মুনতাহায় আমি এবং বুরাক এখানে থাকব, আমাদের উপরে যাওয়ার অনুমতি নাই, তারপরে আপনাকে ওইখানে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল, আমরা যে যাব, কিসের মাধ্যমে আমি যাব? আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে দ্বিতীয় বাহন রফরফ প্রেরণ করলেন। কি প্রেরণ করলেন? রফরফ। রফরফ বলা হয় কি? এটা এক ধরনের সিঁড়ি। এটা কি? এখন তো কত ধরনের সিঁড়ি আছে না? সিঁড়ির দ্বারা সিঁড়ি ঘুরতে 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 উপরে উঠে যাবে। এইটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিঁড়ি। ওইখান থেকে এই সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের 70,000 যে নূরের পর্দা আছে, তা বেদ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছে গেছেন। যাওয়ার পরে দুই বন্ধুর বিভিন্ন কথাবার্তা, বিভিন্ন আলোচনা, বিভিন্ন কিছু হয়েছে। হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ আলোচনা, ওই আলোচনাগুলো বলতে চাইলে এরকম কয়েক জুমা চলে যাবে, বলা শেষ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওইখানে গিয়ে আল্লাহ তাআলার সাথে বিভিন্ন কথাবার্তা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়েছি যে একটা তীর তার ধনুক থেকে যতটুকু নিকটে থাকে আমি তার সেরকম নিকটবর্তী হয়েছি। এক হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে আমার স্বচক্ষে দেখেছি। এখন কেমন দেখেছে এইটা বলা মুশকিল। কেমন দেখছে বলতে পারবেন? আপনাকে যদি বলি গতকালকে যে চাঁদ উঠছে, চাঁদ দেখছেন, বলেন তো দেখি চাঁদের আলোটা কেমন, বলতে পারবেন? আশ্চর্যকর ব্যাপার। লাইট জ্বলতেছে, লাইটের আলোটা আমার বুঝান তো, লাইটের আলো কেমন? ফর্সা তো সবই ফর্সা। সব জিনিস এরকম মানুষের আকলে ধরে না, বোঝানো সম্ভব না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, এইটাই বাস্তব। দুই বন্ধুর দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, এইটাই বাস্তব। আলোচনার এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বন্ধুর কথাবার্তা শেষ হয়ে ঘরে ফিরতেছে। ঘরে ফেরার সময় তিনটা জিনিস আল্লাহ তাআলা তাকে হাদিয়া দিলেন। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর 5 ওয়াক্ত নামাজ। এক নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। এইটা যদি কেউ পালন করে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলতেছে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। দুই নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন আপনার উম্মতকে বলবেন, আপনার উম্মত যেন শিরিক না করে। কি না করে? দুই নম্বর আপনার উম্মতকে সাবধান করে দিবেন তারা যেন আমার সাথে শিরিক না করে। যদি শিরিক বিহীন আমার কাছে আসতে পারে, তার নামাজ কম হইতে পারে, তার রোজা কম হইতে পারে, দান খয়রাত কম হইতে পারে, আমল চেয়ে কম করলেও আমি রব্বুল আলামিন রহমান রহিম গফফার নামের খাতিরে মাফ করে তাকে জান্নাতে প্রবেশ করাইব। আর যদি সে আমার সাথে কাউকে শিরিক করে, সে ইবাদত করতে করতে কপালে যদি দাগ ফেলে, হাঁটুর মধ্যে গাও করে ফেলে, তারপরও আমি তাকে মাফ করব না, সে জান্নাতে যেতে পারবে না। তাহলে আমাদের আমল নিয়ে যেতে হবে কিসের মতো? শিরিক মুক্ত আমল। কিসের মতো? শিরিক মুক্ত আমল যদি করতে পারি তাহলে পার পাওয়ার আশা আছে গফফার নামের খাতিরে, আর না হয় মুক্তি নাই। তিন নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার যেটা দিলেন, এইটা হলো সূরা বাকারার শেষ 3 আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা নিয়ে চলে আসলেন, এইগুলা নিয়ে এই উপহারগুলো নিয়ে আসলেন। এই উপহারের আরেকটা উপহার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। এটা কানে কানে ডাইরেক্ট স্পেশাল ভাবে দিয়েছে। কি বলেন? স্পেশাল একটা আমল, স্পেশাল একটা জিনিস উপহার তার হাবিবকে কানে কানে নিয়ে ডাইকা। ওইখানে তো কেউ নাই, তারপরে কানে 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 কেন বললেন? কেন বললেন? কারণ হলো স্পেশাল কতটুকু এইটা বলার জন্য। এটা শুধুমাত্র আপনার জন্য বিশেষ একটা উপহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিশেষ যেটা তার জন্য বিশেষ, এইটা আর বিশেষ রাখে নাই, উম্মতের মধ্যে বন্টন করে দিয়েছে। কি বলেন? উম্মতের মধ্যে বন্টন করে দিয়েছে। স্পেশাল কাজটা কি? স্পেশাল আমলটা কি? স্পেশাল আমলটা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছে, ও আমার হাবিব, আপনি যখনই কোনো বিপদে পড়বেন, যখন যে কোনো পেরেশানির মধ্যে পড়বেন, যে কোনো কাজ আপনি আঞ্জাম দিতে চাইবেন, আপনি শুধু বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বললাম? স্পেশাল। এইটা হলো স্পেশালেরও স্পেশাল। এটা কি? স্পেশালেরও স্পেশাল। কিটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা আপনি নবীজিকে বলছে, নবী আয়েশা আমাদেরকে বলতেছে, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা এটা আমাকে গোপনে স্পেশাল ভাবে দিয়েছে। এইটা তুমি যদি কোনো বিপদে পড়ো, যদি কোনো অসুস্থ হয়ে যাও, যদি যত তোমার পেরেশানি হয়, যা তোমার যত অভাব আছে, এই সমস্ত কিছুর জন্য তোমার এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা তোমার জন্য সহায়ক হবে। সুবহানাল্লাহ। এইটা আমরা পালন করব। মুহতারাম হাজিরিন, সময় অনেক হয়ে গেছে, আর সামনে কথা বাড়াইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে যে আলোচনাগুলো আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর মধ্যে যেগুলো আমাদের পালনীয় আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করি নাই